বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, 8টা বিয়ে হয়ে গেছে। বিয়ে করছে, বাসর ঘরে গেছে, ওটি দিয়ে নয়। বাসর ঘরে যায় একটা আমল আছে, কোন যুবক বিয়ে করিয়া বাসর ঘরে যাইয়া যদি বিবির 4টা অঙ্গে যদি সুমো দেয়, যেরকম কয়টা অঙ্গ, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আইনা আইনি। রসুল বলেছে বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে যদি সুমো দেয়, সুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ মাফ করে দিবে কে? এই বাসর ঘরে গেছে, আপনার এই আমলগুলি করে না। এই ছেলেটা বাসর ঘরে যা আপনার গান গাচ্ছে আর বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয়, তোমার আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করো আর তুমি গান গাইতেছো। বলতেছে, বিবি রে, আমার সাথে আনন্দিত মানুষ আজকে বাংলার জমিনে নাই। 8টা ঠকা আসছি, তুই হলো সলিড। কি কইলে? তখন স্বামী কইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসছিল, দাবাজ করে পড়ে গেছে। স্বামী যা হাত করে ধরছে, তুই লেখা তুমি ঠিক আছো? তো হে আমি ঠিক আছি। কয় তুমি পড়ে গেলা কে? বউ বলতেছে, কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8টা, কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। তুমি যদি পরের মেয়াকে যদি ঠকাও, তুমি যদি পরের মেয়াকে ঠকা, 8টা 9টা ঠকা যদি আসো, আর যাকে বিয়ে করে আনছো তুমি যদি মনে করো এইটা সলিড আছে, ভুলের স্বর্গ তুমি বাস করতেছো। তুমি যদি 9টা ঠকা আসো, তোমার বউ 13 জনে ঠকাইয়া লাল শাড়ি পরিয়ে গুমুর দিয়ে তোমার ঘরে বসে আছে। এ কথা আমি কই না, কোরআন কয়, আল্লাহ কয়। কে কইছে? আল্লাহ সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। আল্লাহ বলেছে, খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কি টাটকা আওয়াজ কোরআন থেকে, সুবহানাল্লাহ। এটা জোরে কর। তেল তেল আওয়াজ বাদশাহ ছাড়ি পারে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নয়, এটা করতে হবে। তুমি বাদশাহকে ঠকাইছে, এটা সতী পাইছে। আদি সাহেব খারাপ লাগতেছে কিছু লোক, কিন্তু উঠেও পারতেছে না, যাবেরও পারতেছে না। বলতেছে মেম্বারে খায়া কাম নাই। বাংলাদেশে কত বক্তা রয়েছে, বাচ্চা অঞ্চলে কানছে, হ্যাঁ এনা সেই ইস্তেরি করা করতেছে, ইস্তেরি করেছে রে তো আজকে। আমার ওয়াজ শুনলে ল্যাংড়া মানুষ হাইটে যায়, কানা মানুষ চোখে দেখে, আর পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে বাড়িতে পাঠায়। এই ওয়াজ কি সব বক্তা করে পারে নাকি? আর এগুলি করে হলে সিরিয়াসগঞ্জের পোলা, বাইরের থেকে নিয়ে আসেন, অত খেম না। মোবাইল দেখে পরের তো শুনে নকল করে করে ওয়াজ বাচ্চা আনসারি করে না। বাচ্চা আনসারি কোরআন পরে রিসার্চ করি, গবেষণা করি, এরপরে আমি আমার এলাকার দেশের মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমি হক কথা বলবো, মানা না মানা আপনার ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মতরা আল্লাহ বললেন, ও বান্দা ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। কথা কার? এই জায়গা আল্লাহ বললেন মা বাবার খেদমত করো, আর এই জায়গা রাসূল বলেছে একই প্লেটে খাবার খাইবে। এরপরে আমার নবী মা আয়েশার চুল ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বলছে বিবির চুলে ধরে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক শুনলো। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন কোন লোক বিবির চুল ধরে চুমো দিয়েছেন? এটা হাত তুলে দেখান তো দেখি।
দেখছি পাইছে 2-4 জন, আলহামদুলিল্লাহ। এই এত শত শত মানুষের মধ্যে, হাজার মানুষের মধ্যে মাত্র পাইলাম 2 জন লোক। মা বোনের আজকে আসে না, মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে, হুজুর ভালো কথা কইছে, ও চুল ধরে চুমো দিয়ে এত দূরের কথা, চুল মোচর দিয়ে দড়িয়ে চিট করে পাইরে ভালো বলছো। বউ আপনারা মারে, বউ মারা হারাম, বউ মারা মারার জিনিস। বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর সোনার মৌলবি কোনে আছে, ভালো করে বুঝো। না না, বউ কেন মারবে, কেন মারবে? আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মানুষেরা, আমি নবী, এই নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন 11টা বিবির গায়ে কোনোদিন হাত দিয়ে আঘাত করে নাই, বরং ধমক দিয়া কোনোদিন কথা বলে নাই, চোখ রাঙাইয়া কথা বলে নাই। আদর মোহাব্বত দিয়ে, প্রেম আর ভালোবাসা, আদর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষকে ধাওয়া মারিয়া জেলের মধ্যে ঢুকাইয়া আপনার গুলি করে মারিয়ে আপনার মানুষের মন পাওয়া যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। আদর মোহাব্বত ভালোবাসা দিয়ে যা করা যায়, গুলি করে মানুষ মেরে দেশে থাকা যায় না, বরং পারোয়া লাগে দেশ ত্যাগ করা যায়। আর আপনারা বউ মারেন, বউ মারা হারাম, কেন বউ মারবেন? আমার নবী মারে নাই, আপনারা বউ মারবেন কেন? মা বোনের বলতেছে এই হুজুরই তো দরকার। আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী বললেন বউ মারো না। এই ওয়াজ করছে, এক মহিলা বলতেছে, চিঠি লিখছে, হুজুর আপনি বলতেছেন বউ মারা হারাম, আমার স্বামী আমাকে মারছে, এখন কি হবে? আমি উত্তর দিলাম, মারে নবী বলেছে, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া যদি থাকে, তোমার স্বামী যদি রাগের সময় যদি মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। না বোনেরা শুনে বলতেছে, তাহলে ভালোই করছে। বাড়িতে দেখবেন একটা লাঠি আগে দিবে আর বলবে যে স্বামী বাচ্চা আনসারে ওয়াজ করে গেছে, আপনার শরীরের হাতের ছোঁয়া যে জায়গায় লাগবে দোজখের আগুনে পুড়বে না, মাথা থেকে পা পর্যন্ত পেট। আপনারা কেন বউ মারবেন? এক প্লেটে খাবার খেলে রাসূল বলেছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। বউ মারবেন না। আমার মায়ের আমার অধিক দিতে চাই না। আল্লাহ বললেন কদ রব্বুকা হে বান্দা মা দাসত্ব করো আর গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজ হলে মা হইল বুড়ি, গাল যাইতে আমার বুড়ি, বাবা হইল বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়ে করছে বিয়ের দান, ওরা সব জানের জান, পরাণের পরাণ যখন ঠিক কিনে। মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিটা, শ্বশুরের কথা চিনি। ওই দেখ মা বাবার ওয়াজ করতেছে আর উঠে চলে যেতেছে। যেই লোকটা চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবা দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি ভালোবাসে। উনি মনে মনে চিন্তা করতেছে, হুজুর মা বাবার ওয়াজ করতেছে, মা বাবা একটা মুরগি জব করিয়া 3 ভাই আর 3 বোনে খাওয়াইছে, মা বাবা একটু জোর খাইছে। আর শ্বশুর বাড়ি গেছি, শাশুড়ি একটা মুরগি জব করিয়া একটাই খাওয়াইছে আমার। আচ্ছা, যে মা বাবা একটা মুরগি জব করিয়া 6 জনে খাওয়াইছে আর মা বাবা জোর খাইছে, আর শাশুড়ি একটা মুরগি জব করে জামাত খাওয়াইছে, তাহলে কার পক্ষে কথা বলা লাগবে? শ্বশুর শাশুড়ির পক্ষে না মা বাবার পক্ষে? আবার মা বাবা, মা বাবা একটা মুরগি জব করে 6 জনে খাওয়াইছে, তারাও 2 জন জল খাইছে, মাও খাইছে বাবাও খাইছে, হ্যাঁ 8 জন খাইলো। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি মুরগি জব করে একাই খাওয়াইছে, তাহলে কার ভালোবাসা লাগবে? উল্টো লোক রে, হরি ভালোবাসা লাগবে। থ্যাংক ইউ, তুমি আগে আসো, তোমাকে 100 টাকা পুরস্কার দিই। এসো বাবা, এসো এসো। তুমি তো শাশুড়ির কথা বলছো, টাকা নিয়ে যাও। এই ধর ধর বাবা, এসো 100 টাকা নিয়ে যাও। মা বাবা কে শ্বশুরে শাশুড়িকে ভালোবাসছে, হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো, এদিকে এসে তুমি এসে নিয়ে যাও না। এসো, ধর ক্যামেরা ধর ধরো, আসো বাবা, এসো। কারণ মা বাবার সাথে শাশুড়ি বেশি ভালোবাসো। এসো এসো, ক্যামেরা ধরো, দাঁড়াও তো বাবা, একটু দাঁড়াও দাঁড়াও, বাইরে না যাই। আচ্ছা হ্যাঁ, তোমার গুণ আমি টাইনে ছিঁড়ে পারবো না। আচ্ছা
খাওয়াইছে, হ্যাঁ সেটাই তো আমি বলতেছি। আর মা বাবা, আমি সেটাই বলতেছি, আমি তোমার পক্ষে যে মা বাবা মুরগি জব করে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, 6 জনে খাওয়াইছে, আর শাশুড়ি মুরগি জব করে তোমাকে একাই খাওয়াইছে, তাহলে ভালো কেটা কথা বল? শাশুড়ি না। এই জন্য এই কথা বলার জন্য তোমাকে 100 টাকা পুরস্কার দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিন হিসেবে বেহেশতে দিও। তাহলে এই লোক চলে যাবে, মা বাবার ওয়াজ করলে এই লোক যাবে না আমি আরি উঠে যাবে? টাকা কল দিবে ছেলে লিবে না। আজকেই দেখো না কি হয় তোমার, সারা বিশ্ব ভাইরাল। ভালো করে তুলছ তো দেখো, এই যে মা বাবার পক্ষে বিপক্ষের লোক আর শ্বশুর শাশুড়ির পক্ষের লোক, তাহলে আল্লাহ বললো যে মা বাবার খেদমত করো, কথা কার? আল্লাহ আবার বলতেছে ওয়াকুল্লাহুমা কাওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও, খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলো না, এই কথা কার? তাহলে আল্লাহ বললো মা বাবার মনে আঘাত দিয়ে কথা কও না, আস্তে আস্তে তুমি কথা বলো। আর তোমার শাশুড়ি একটা মুরগি জব করে দিছে আর একটা গোশত খাওয়াইছে, তো মুরগির গোশত খাওয়া নেই তো পাম দিছে, তুই কি বুঝিস? তুমি তোমার বক মারিয়া তুই শাশুড়ির কাছে যা কয়, মা তোমার মেয়েকে আমি মারছি, আমি রাখবো না, তারা দেবো। শাশুড়ি কি বাড়িতে নামলি কুত্ত, আর মা কি তাই কয়? কথা শোনেন, মা বাবা বিয়ে করার আগে মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে, সুবহানাল্লাহ। আর সেই বিয়ে করে না, বউ কি যে পাম দেওয়া দেয়, বাইকে ছেলে কষ্ট করে চাকরি দিছে, 3 কেজি মার বাড়ি পাঠাইছে, বাড়ির পশ্চিম পাশের মানুষের দিছে 6 পিস, পূর্ব পাশের মানুষের দিছে 6 পিস, দক্ষিণ পাশের মানুষের দিছে 7 পিস, উত্তর পাশের মানুষের দিছে 7 পিস। আমি ওই বাড়ির মানুষ কয় যে বউ তুই খুবই ভালো, বাল বালাই পাম দিতেছে, শাশুড়িকে 1 পিসও দেয় নাই। ওরা রান্না করে খাওয়া দেয়, সে বুড়ি বলতেছে ও মা, চাষিমা তোমার বেটার বউ মাছ দিছিল খুব স্বাদ, কমা তোমার দিল আমাকে দিল না। তখন যা বলতেছে ও বৌমা, কষ্ট করে বেটা মানুষ করছি, বেটা 10 কেজি মাছ আনছে মা, আর তুমি মাছ কুইটে তোমার মার বাড়ি দিলে, আশেপাশের মানুষের দিলে, 1 পিসকে দিতে পারলো না, বুড়োটা খাওয়াইলেন, বুড়োটা কতদিন ধরে ভাত খেতে পারে না। বউ মাথায় কাপড় পেঁচা বাইতে কয় যে আমার স্বামী কামাই করে আনছে, আমার স্বামীকে আমি যা খুশি তাক দেবো, তোর স্বামী কামাই করে আনবে কাকা তুই দেখা যা, আমার স্বামী কামাই করে আনছে, আমি যা খুশি তাক দেবো, তোপ দেবো না, তোর স্বামী টাকা কামাই করে এনে তুই মানুষের দেখ। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে মা, কত কষ্ট করে ছেলেকে জন্ম দিছি আমি, মা আমি বাবা কষ্ট করে সন্তানকে জন্ম দিছি, আর জন্ম যদি না দিতাম, এত আদর্শ নিয়ে যদি মানুষ না করতাম, তাহলে তুমি মাছ কিনা বাপের বাড়ি পাঠাতে পারতাম। আমার ছেলে বলতো যে আমার মা আগে 1 পিস মাছ দে, বাবাকে আগে মাছ দে, আমার বেটা ভালো দেখে। তারপরেও মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলে, আমার বেটা বেটার মধ্যে কষ্ট পায় না, তুমি থেকে তুমি সুখে রাখো। এইটা হলো মা, যার মানে সে মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 112, আমার মা বেঁচে ছিল 112 বছর পর্যন্ত, আর আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমার বৃদ্ধ বাবার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, মায়ের পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, মা আসিয়া আমার কপালে চুমা দিস। আজকে মা নাই, আজকে যখন এই মাহফিলে আসলাম, আমি ঘরের দরজা দরজা বললাম আল্লাহ আজকে যদি মা থাকতো, মার পায়ে হাত রেখে চুমো দিতাম, মা কপালে চুমো দিত, আজকে মা কপালে চুমো দেয় নাই, দোয়াও করে নাই। আমার মা বলছে বেটা রে তুমি কয়টায় আসবে? আমি বলেছি মা আমি রাত 12টার সময় আসবো। বাজান 12টা যখন বেজেছে, আমার মা আমার আব্বাকে বিছানায় থাকতে দেয় নাই, তখন তো আমি মাইকো নিয়ে যাই না, তখন তো বাজান হেঁটে হেঁটে মাহফিলে গেছি। আমার বাবা
বাবা 3 রাস্তার মোড়ে যায় আমার জন্য অপেক্ষা করেছে, আমি আসি নাই, আর এক রাস্তা দিয়ে হেঁটে গেছে। আবার চিন্তা করছে বেটা মনে হয় ওই রাস্তা দিয়ে চলে আসছে, দৌড়া বাড়িতে এসে আমার মারে জিজ্ঞেস করছে আমার বেটা বাচ্চা আনসারি আসছে। মা বলে না বেটা আসে নাই। বাবা শীতের মধ্যে দৌড়া 3 রাস্তার মোড়ে চলে গেল। দেখি ওই সময় শীতের তেমন পোশাক ছিল না, বদন কনকনা শীত, অন্ধকার রাত, গুলো কুয়াশা। আমার বাবা দেখে ঠকঠক করে কাঁপতে, কি বাবা কখন তুলে ধরো? বাবা বলে বেটা রে, রাত 12টা থেকে 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। ও আর বাবা নয়, কেউ 3টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে না। ভাই যার বাবা নাই সে বাবার কথা বলতে, মা যার দুনিয়ায় নেই সেই মায়ের কথা বলতে, ওই লোকটার কলিজা আঘাত লাগবে যার মা নাই। চোখে পানি আসলে ওই লোকটার চোখে পানি আসবে। মা কি নিয়ে আমি দেখেছি আমার বাবা মৃত্যুর পরে আমাকে কে যেন বললো তোমার বাবাকে, আমার বাবা মৃত্যুর পরে মশারির মধ্যে নিয়ে গেছে, আমাকে বললো বেটা তোমার বাবার জামাটা আমি খুলে দাও। আমি যাই, আমার বাবা মারা গেছে, বাবা শুয়ে আছে, গোসল করবার জন্য নিয়ে গেছে, বাবার জামা খুলে গেঞ্জি খুলে দেখি বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাড় আছে। বাবা কপালে পুমা দিয়ে বললাম বাবা আমাদের মানুষ করবার জন্য তুমি কিছু নিয়ে যাইতে পারলে না, 4টা হাত নিয়ে গেলা। বাবা মৃত্যুর পর আমি পাগলের মতো মতন হয়ে গেলাম। আমি দেখছি রাত 2টা 3টার সময় যখন আমি বাসায় আসছি, আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজার কাছে গেছি, দরজা খুলে গেছে। যা দেখে মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই, আমার জন্য জেগে বলছি মা কেন তুমি ঘুমাও না? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার মা ঘুমাই না। ও বাজার এখন মা নাই, কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। যে দরজা খুলে অপেক্ষা করতো সেই হলো মা, যে বসে থাকতো সেই মা, আর কেউ থাকে না। এখন রাত 2টা 3টার সময় যায়, বিবির ঘরের দরজার পাশে তাই কেউ খোলা না দরজা। তখন কনকনা শীত খাইতে গেছি, শীতে হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। মার সাথে দেখা না করে বিবির ঘরে শুই, মা এমন ভালোবাসে বেসেছি, মা এমন একজন এমন 112 বছর বয়স, আমার হাত ধরে দেখে হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। আমার মা বুড়া মানুষ, ওই রাত্রে উঠিয়া বাদাম সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করে। হাত বাঁকা হইলে শীতলে আর কোন মানুষ আর সরিষার তেল মালিশ করি আমার গরম করি আমার শরীরে মালিশ। যে লোকটা মালিশ করতো ওই মানুষটা হলো বাদাম মা, আর যেই লোকটা আমারে আপনার ছায়ার মতো পাহারা দিয়ে রাখতো ওই মানুষটা হলো বাবা। যেরকম সুবহানাল্লাহ। কেন ওই মা ওই বাবারে কষ্ট দেয়? মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস দেয় যার জন্য আমরা পাগল। আমরা তো অর্থের জন্য পাগল, আমরা হায়াতের জন্য পাগল, আমরা রিজিক, আমরা ইজ্জতের জন্য পাগল, মানের জন্য পাগল। আপনি যদি যার জন্য পাগল সেই 3টা জিনিস দেয়। আপনি যদি মা বাবার খেদমত করেন আল্লাহ 1 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়। মা বাবার খেদমত করলে আল্লাহ মানুষের কাছে ইজ্জত তোমার বাড়িয়ে দিবে। 2 নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। 3 নম্বর অসুখ বিসুখ কম দিবে, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে। ওই মারা কেন কষ্ট দিবে? বাবারে মারে কষ্ট দেবো না। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিবিরে পর্দা রাখো, ছেলেদেরকে নামাজের কথা বলো। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছর আপনার ছেলের বয়স, আপনার ছেলে 20 বছরের মধ্যে 1 বছরের মধ্যে 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়ে না। আপনি বাবা ছেলেকে নামাজের তাগিদ দিলেন। কিয়ামতের ময়দানে নবী
আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, হে আমার উম্মত, তো নামাজও নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো কিচ্ছু করিস নেই। আল্লাহ যেমন নামাজ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা যেমন ফরজ করে দিয়েছে, যাকাত দেওয়া যেমন ফরজ করে দিয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারী কৃষক শ্রমিক সকলের জন্য ফরজ। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি তাইফের জমিনে মার খাচ্ছি, তাইফের জমিনে আমার শরীরে আঘাত করছে, তুই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো চেষ্টা করিস নি। তখন আল্লাহ বলবে, হে বন্ধু, তোমার উম্মত তো নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, দিন কায়েমের জন্য তুমি মার খেয়েছো, দান দাঁত শহীদ করে দিয়েছো। নবী বলবে, তাকিয়ে দেখ, আমার মুখে দাঁত নাই। তাইফের উহুদের ময়দানে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য গিয়ে উহুদের ময়দানে আমার দান শহীদ করে দিয়েছে। আল্লাহ বলবে, ফেরেশতা নিয়ে যাও আমার বান্দাকে দোজখে নিয়ে যাও। নবী বান উম্মতের দিকে চা থাকবে আর ফেলফেলা কান্দার বলবে, উম্মত তুই আজ কাঁদতে কাঁদতে জাহান্নামে যাচ্ছিস, আমি নবী আমার কিচ্ছু করুনি না, আমার কিচ্ছু করুনি না। নবীর সামনে থেকে যখন উম্মতকে দোজখে নিয়ে যাবে, নবীর কলিজা ভেঙে যাবে। সেই নবীর উম্মত হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ পড়ি না, রোজা রাখি না, দিন প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করি না। আমার ভাইরা, এই যুবকেরা কষ্ট করে মেম্বার ব্যাগ সাথে নিয়ে তাফসীর মাহফিলের আয়োজন করেছে। প্রত্যেক বছর এই জায়গা তাফসীর মাহফিল হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, নামান প্রত্যেক বছর হবে। আমার সাথে বড় বড় আলেম নিয়ে আসবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন ভাইজান, এই এই কাজ করতে গেলে মানুষ কাজ যখন করে তারই ভুল হয়, কথা কয়। আচ্ছা, যে কাজ করে ভুল হয় কার? যে কাজ করে তারই ভুল হয় না যে করে না তারই ভুল হয়? কথা কয় না। তাই যুবকরা কাজ করতে গিয়ে কাউ বলছে